وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মহিলা তোমরা তোমাদের গৃহের মধ্যে অবস্থান করো, আইয়ামে জাহেলিয়াতের প্রথা অনুযায়ী তোমরা চলাফেরা করিও না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা পর্দার বিধান বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে ঘরের ভিতরে 3টা পর্দা আর বাহিরে গেলে 3টা পর্দা, ঘরের ভিতরে 3টা পর্দা কি? আপনার এক নাম্বার পর্দাটা হইল একজন পুরুষ, বেগানা পুরুষ আপনার ঘরের ভিতরে ঢুকতে চায়, এমত অবস্থায় তাকে আপনি কিভাবে রিসিভ করবেন? আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের 32 নম্বর এবং 33 নম্বর আয়াতে কারিমা একাংশ তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য বিষয় পর্দার বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে প্রায় 7টি আয়াতে কারিমা পর্দার উপরে নাজিল করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 70টি হাদিস পর্দার উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনিভাবে পর্দাও ফরজ বিধান। এখন পর্দা নাই বললেই চলে, যে একেবারে পর্দা উঠেই গেছে। পর্দার জন্য একজন মহিলার জন্য 4জন মানুষ দায়ী। 1 নাম্বার হলো তার বাবা, 2 নাম্বার হলো তার ভাই, 3 নাম্বার হলো তার স্বামী, 4 নাম্বার হলো তার সন্তান। লম্বা আলোচনা আমি ভূমিকায় যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে ডাক দিয়া বলেন, অর্থাৎ 32 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের কণ্ঠের পর্দার আলোচনা করেছেন। 33 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেহের পর্দার আলোচনা করেছেন। একজন মহিলার জন্য পুরুষ হইল 2 প্রকার। এক প্রকার পুরুষের নাম হলো এগানা, আরেক প্রকার পুরুষের নাম হইল বেগানা। এগানা হলো যাদের সাথে বিবাহ চিরজীবনের জন্য হারাম, তাদেরকে বলা হয় এগানা পুরুষ। আর এগানা ব্যতীত যারা আছে সবাই হলো বেগানা। যাদের সাথে বিবাহ সম্পূর্ণরূপে চিরজীবনের জন্য হারাম, যেমন তার বাবা, যেমন তার মামা, যেমন তার দাদা, যেমন তার নানা, যেমন তার ভাতিজা, যেমন তার ভাগিনা, এই রকম যারা আছে তাদের সাথে বিবাহ চিরজীবনের জন্য হারাম। এছাড়া আপনার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত পুরুষই হইল বেগানা। আপনার পর্দা হইল 2 প্রকার, একটা হলো কণ্ঠের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। কণ্ঠের পর্দা যে এগানা পুরুষের সাথে করতে হয় না। এগানা পুরুষ আপনার এগানা পুরুষের সাথে দেহের পর্দা করা লাগে না। এগানা পুরুষের সাথে আপনার কণ্ঠের পর্দা করা লাগে না, দেহের পর্দা করা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 1ম আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কণ্ঠ হইল আপনার কণ্ঠের পর্দা কিভাবে করবে। কণ্ঠ হইল আপনার কণ্ঠের সুরুত হইল চারটা। একটা হলো পুরাপুরি কর্কশ, আরেকটা হলো সামান্যতম কর্কশ, আরেকটা হলো পুরাপুরি মিঠা, সামান্যতম মিঠা। এখন আপনি যে কণ্ঠের আওয়াজ পর্দা করবেন, কণ্ঠের কিভাবে পর্দা করবেন, আপনি আওয়াজ তার সাথে কিভাবে কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ৩২ নম্বর আয়াতে আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ জগতের মহিলা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগতের মহিলা, হে মহিলাগণ, হে মায়ের জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগতের মহিলাগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি, আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি, হে নবীর বিবিগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়, তোমাদের পদ মর্যাদা অনেক ঊর্ধ্বে, তোমাদের পদ মর্যাদা অনেক ঊর্ধ্বে থাকার পরেও পর্দা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, তোমার ভিতরে যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভয় থাকে, তোমার ভিতরে তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তোমার ভিতরে যদি কবরের আযাবের ভয় থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তাহলে মিষ্টি আওয়াজে, মিষ্টি সুরে, কোমল সুরে কথা বলিও না, কোমল সুরে কথা বলিও না। তাহলে কিভাবে কথা বলবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ৩২ নম্বর আয়াত শেষ অংশে বলেন, ওয়া কুলনা কওলাম মা'রুফা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মহিলাগণ, এ জগতের মহিলাগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ওয়া কুলনা কওলাম মা'রুফা, তুমি তাদের সাথে ভালোভাবে কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে দুই ধরনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তুমি যখন তোমার ভিতর তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো তাহলে কোমল সুরে কথা বলিও না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ওয়া কুলনা কওলাম মা'রুফা, ভালোভাবে কথা বলো। তাহলে আপনি কিভাবে কথা বলবেন? আপনার কথা বলার শুরুত হইল আপনার চারটা। একটা হইল আপনার পুরোপুরি আপনার মিঠা, আরেকটা হলো সামান্যতম মিঠা, পুরোপুরি কর্কশ, আবার সামান্যতম কর্কশ। আপনার এই চার কথার ভিতরে, চার আওয়াজের মধ্যে তিন ভাবে কথা বলা যাবে না, আপনার একভাবে কথা বলতে হবে। তিন ভাগ হলো আপনার পুরোপুরি মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, সামান্যতম মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, আবার
পুরোপুরি কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না, একমাত্র আপনার সামান্যতম কর্কশের দিকে ঝুঁকি নিয়ে আপনাকে কথা বলতে হবে। কারণ আপনি যদি পুরোপুরিভাবে কর্কশ ভাষায় কথা বলেন, লোকটার ভিতরে আপনার কষ্ট চলে যাবে। একজন মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়া যাবে না। যদি একজন মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়া হয়, তাহলে আপনাকে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, যখন কাহারুর সাথে কথা বলো তাহলে পুরোপুরি মিঠা আওয়াজেও কথা বলতে পারবা না, আবার সামান্যতম মিঠা আওয়াজেও কথা বলতে পারবা না, আবার পুরোপুরি কর্কশ ভাষায়ও কথা বলতে পারবা না। তুমি যদি পুরোপুরি কর্কশ ভাষায় কথা বলো তাহলে লোকটার ভিতরে কষ্ট যাবে। একজন মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়া যায় না। যদি একজন মানুষ তোমার বিনা কারণে কষ্ট পায় তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আযাব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আর যদি আপনি তার সাথে মিঠা আওয়াজে কথা বলেন তাহলে মিঠা আওয়াজে কথা বললেও যে তার প্রতি আপনার প্রতি লুপসা লেগে যাবে। এই জন্য এইরকম ভাবে আপনাকে কথা বলতে হবে যাতে লোকটা কষ্ট না পায়, আবার আপনার প্রতি লিপসাও না জাগে। সুবহানাল্লাহ। একটা হলো আওয়াজের পর্দা। এখন আসেন দেহের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের মোট 10টা পর্দা, একটা হলো আওয়াজের পর্দা। আর 3 কারণে মহিলা আপনার ঘর থেকে বের হতে পারবে। আপনার 3 কারণে মহিলা ঘর থেকে বের হতে পারবে। একটা হলো আপনার ধর্মীয় কারণ, আরেকটা হলো আর্থিক কারণ, আরেকটা হলো ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ বলতে বোঝায় ওই মহিলা অসুস্থ হয়ে গেছে, কিংবা তার বাবা মারা গেছে, কিংবা তার মা মারা গেছে, কিংবা তার মা অসুস্থ, তাহলে কিভাবে যাবে? তাহলে ওই কারণে সে আপনার ঘর থেকে বের হতে পারবে। তারপরে ধর্মীয় কারণ, কোথাও ইসলামিক জলসা হইতেছে, এমতো অবস্থায় ওই মহিলা আপনার পর্দার সহিত যদি সে আপনার ধর্মীয় অনুষ্ঠান যদি ব্যবস্থা থাকে তাহলে সে যেতে পারবে। 3 নাম্বার হলো আপনার আর্থিক কারণ। দেখা গেল আপনার মহিলার আপনার স্বামী নাই, তার বাবা নাই, তার এইরকম ভাবে আত্মীয় স্বজন কেউ নাই, এমতো অবস্থায় তার ভরণ পোষণ কে নেবে? আপনার শরীয়ত অনুযায়ী আপনার দেশের সরকার তার খরচা বহন করবে। কিন্তু দেখা গেল সরকারও জালিম, কিন্তু তার ভরণ পোষণ দেয় না। এমতো অবস্থায় ওই মহিলা কি করবে? ওই অবস্থায় ওই মহিলা আর্থিক কারণে সে ঘর থেকে বের হতে পারবে। এই 3 কাজের এক কাজও যদি প্রয়োজন না হয় তাহলে মহিলা ঘর থেকে বের হতে পারবে না। এখন আসেন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন 33 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মহিলা, তোমরা তোমাদের গৃহের মধ্যে অবস্থান করো, আইয়ামে জাহেলিয়াতের প্রথা অনুযায়ী তোমরা চলাফেরা করিও না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা পর্দার বিধান বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে ঘরের ভিতরে 3টা পর্দা আর বাহিরে গেলে 3টা পর্দা, ঘরের ভিতরে 3টা পর্দা কি? আপনার 1 নাম্বার পর্দাটা হইল একজন পুরুষ, বেগানা পুরুষ আপনার ঘরের ভিতরে ঢুকতে চায়, এমতো অবস্থায় তাকে আপনি কিভাবে রিসিভ করবেন?
করবেন ওই লোকটা কিভাবে ঘরের ভিতরে প্রবেশ করবে? মন গড়া বিধানে না আমার আল্লাহর বিধানে? মন গড়া বিধানে সেও প্রবেশ করতে পারবে না, মন গড়া বিধানে আপনিও তাকে রিসিভ করতে পারবেন না। তাহলে কিভাবে আপনি তাকে রিসিভ করবেন? আর ওই বেগানা পুরুষটা কিভাবে ঢুকবে বাড়ির ভিতরে? এক নাম্বার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ পুরুষ, এ দুনিয়ার পুরুষের দোলেরা, তুমি যখন কোনো বেগানা নারীর ঘরের ভিতরে প্রবেশ করতে যাও, তুমি তোমার মন গড়া মতে প্রবেশ করতে পারবা না। আমি আল্লাহর বিধান মাইনা তোমাকে প্রবেশ করতে হবে। আমি আল্লাহর বিধান কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তার বাড়ির সামনে গিয়া তার কাছে অনুমতি চাইবা। যদি সেই ভিতর থেকে অনুমতি দেয় তাহলে পুরুষ তুমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবা। আর যদি অনুমতি না দেয় তাহলে তুমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবা না। এমত অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাকে ডাক দিয়া বলেন, এ মহিলা, তুমি যদি ভালো মনে করো তাহলে তাকে তুমি অনুমতি দাও। হ্যাঁ, তুমি অনুমতি দিবা, কিন্তু তুমি যেই ঘরের ভিতরে আসো সেই ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিও না। হ্যাঁ, তুমি যদি সেই ঘরের ভিতরে ঢোকার অনুমতি দাও তাহলে তুমি তাকে অনুমতি দিয়া অন্য রুমের মধ্যে তুমি চলে যাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কত সুন্দর! একবার বলি সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বাড়ির ভিতরে এক নাম্বার পর্দা, যে আপনি ওই পুরুষটা বেগানা পুরুষ, সেও আল্লাহর বিধান মোতাবেক সে আপনার ঘরের ভিতরে ঢুকতে চাইলো, আপনিও আল্লাহর বিধান মোতাবেক আপনি তাকে অনুমতি দিলেন। এমতো অবস্থায় আপনি যে অনুমতি দিলেন, এখন অনুমতি দেওয়ার পরে তার সাথে কথা বলবেন কিভাবে? এক খাটের মধ্যে বৈশা নাকি চেয়ারের মধ্যে, পাশাপাশি চেয়ারের মধ্যে বৈশা? না, এক খাটের মধ্যে বসেও কথা বলা যাবে না, চেয়ারের মধ্যে পাশাপাশি বসেও কথা বলা যাবে না। একমাত্র কথা বলতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে। আমার আল্লাহর বিধান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ির ভিতরের 2 নাম্বার পর্দা নিয়ে আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, একজন বেগানা পুরুষ ঘরের ভিতরে ঢুকতে চাইলো, আমি আল্লাহর বিধান মোতাবেক তাকে তুমি ঘরের ভিতরে ঢুকার অনুমতি দিলা। এখন 2 নাম্বার পর্দা, তুমি বাড়ির ভিতরে তার সাথে কিভাবে কথা বলবা? তার সাথে পাশাপাশি বৈশা কথা বলবা? না না, পাশাপাশি বসে কথা বলা যাবে না। তাহলে তার সাথে কিভাবে কথা বলতে হবে? আমি আমার আল্লাহর বিধান মোতাবেক, আমার আল্লাহর বিধান কি? ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আমার আল্লাহর বিধান হইল, সেই লোকটা বেগানা পুরুষটা যখন তোমার ঘরের ভিতরে গিয়া বসে, তখন তার সাথে তুমি যখন কথা বলো, মধ্যে একটা পার্টিশন দিয়া দাও, অর্থাৎ একটা পর্দার ব্যবস্থা করো। পর্দার 2 পাশ থেকে 2 জন কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন দেখা গেল তুমি তার সাথে কথা বলবা। এখন বাড়ির ভিতরে 3 নাম্বার পর্দার বিধান, এমন কিছু কথা বলবা যেই কথাগুলি গুরুত্বপূর্ণ। আপনার শাশুড়ি শুনলে সমস্যা হবে, আপনার শ্বশুর শুনলে সমস্যা হবে, পাড়া প্রতিবেশী শুনলেও সমস্যা হতে পারে। তাহলে তার সাথে তুমি কিভাবে কথা বলবা? তাহলে কি তার কাছে গিয়া কথা বলবা? মন গড়া মতে কথা বলবা? না না, মন গড়া মতে কথা বলা যাবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুল
বুউলাতিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মহিলা, তুমি যখন তোমার বেগানা পুরুষের সাথে কথা বলতে গেলে যদি অন্য মানুষ শুনলে সমস্যা হয়, তাহলে তুমি তার সামনে গিয়া কথা বলো, কিন্তু সামনে তুমি তোমার মন গড়া মতে যেতে পারবা না। তোমার 3.5 হাত বডিকে পর্দা করে দিয়া, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত একেবারে পর্দা করে তারপরে তার সামনে গিয়া কথা বলো। সুবহানাল্লাহ। এই হলো আপনার বাড়ির ভিতরে আপনার 3টা পর্দার বিধান। এখন আসেন, এই মহিলা আপনার বাড়ির বাহিরে যাবে, ওই যে 3 কারণে আপনার বাহিরে যাবে। কিন্তু আজকে আফসোস লাগে, অনেক সময় দেখা যায় যে আপনার ঘরের ভিতরে আপনার অনেক সময় তার মা, তার শাশি, আপনার খালাতো ভাই, মামাতো ভাই যখন আসে, কিছুদিন পরে আসার পরে তখন মা বাবা ইচ্ছা করে তাদের সামনে দিয়ে দেয় যে তোর তো ভাই লাগে, তার সামনে কেন যায়, তাহলে কোনো সমস্যা নাই। এই যে আপনার তার সাথে বিবাহ আপনার জায়েজ, এই জন্য আপনার তার সাথে পর্দা করা ফরজ। কিন্তু দেখা গেল আরেকটা আপনার বিষয়, সেটা হলো অনেক সময় দেখা যায় যে অনেক সময় ছেলেরা পাত্রী দেখতে গেলে আপনার বন্ধু বান্ধব নিয়ে যায়, তারপরে অনেক বন্ধুদেরকে নিয়ে যায় আপনার মেয়ে দেখার জন্য, পাত্রী দেখার জন্য, এমনকি বাবাকেও নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, একমাত্র সেই পাত্রী দেখবে যে বিবাহ করবে পুরুষের মধ্যে অন্য কোনো, এমনকি তার জন্মদাতা পিতাও তার এই পুত্রবধূ যতক্ষণ পর্যন্ত তার পুত্রবধূ না হবে ততক্ষণ পর্যন্ত তার জন্মদাতা পিতাও ওই মেয়েকে দেখা জায়েজ না। এই জন্য তার বাবাকেও দেখানো যাবে না। হ্যাঁ, মহিলাদের দিক দিয়া আপনি যাকে ইচ্ছা তাকে আপনি দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার একমাত্র পুরুষের দিক দিয়া যেই ছেলে বিয়ে করবে একমাত্র সেই তার পাত্রীকে দেখবে, এছাড়া অন্য কেউ পুরুষের মধ্যে দেখার মতো কোনো বিধান নাই। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। সুবহানাল্লাহ। এই জন্য আপনার বাড়ির ভিতরে 3টা পর্দা। এখন আসেন, একজন মহিলা আর্থিক কাজে বা ধর্মীয় কাজে বা আপনার ব্যক্তিগত কাজে আপনার বাহিরে যেতে হবে। এখন সে কিভাবে বাহিরে যাবে? সে তার মন গড়া মোতাবেক না, তার মন গড়া মোতাবেক যেতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন এই 3 কাজের দরকার লাগে, আর্থিক কাজে, ধর্মীয় কাজে কিংবা ব্যক্তিগত কাজে, তাহলে তুমি মন গড়া মতে যেতে পারবা না। আমি আল্লাহর বিধান মতে তোমাকে যেতে হবে। বিধান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পর্দা নিয়ে আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, যদি তোমার ধর্মীয় কাজে কিংবা আর্থিক কাজে কিংবা ব্যক্তিগত কাজে তোমাকে যখন ঘর থেকে বের হতে হয়, তাহলে তুমি তোমার মন গড়া মোতাবেক বের হতে পারবা না। হে জগতের মহিলা, হে মহিলার দল, হে মহিলাগণ, তুমি যদি বের হতেই হয়, আমি আল্লাহর বিধান মতে বের হতে হবে। আমি আল্লাহর বিধান কি? আমি আল্লাহর বিধান হইল তুমি তোমার 3.5 হাত বডিকে বুরকা দিয়া ডাকবা। তারপরে তুমি যখন বুরকা দিয়া ডাকার পরে একটা অংশ দিয়া তোমার মাথাটাকে ডাকবা, আরেকটা অংশ দিয়া তুমি তোমার চেহারাটাকে ডাকবা। তারপরে তুমি তোমার 2টা চক্ষু খোলা রেখে বের হইবা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন ঘর থেকে বের হও তাহলে এমন একটা বুরকা পরো, তোমার পা থেকে মাথা পর্যন্ত ঢাকার পরে তারপরে একটা অংশ দিয়া তোমার মাথাটাকে ঢাকো, আরেকটা অংশ দিয়া তুমি তোমার চেহারাটাকে ঢাকো। একমাত্র 2টা চক্ষু খোলা রাখবা। এমতো অবস্থায় দেখা গেল চক্ষু
খোলা কেন রাখলেন? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, আপনার দুর্ঘটনা যাতে না হয় এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুইটা চক্ষু খোলা রাখার জন্য। হ্যাঁ, চক্ষু খোলা রাখলেও হবে না, চক্ষুরও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ির বাহিরে 2 নাম্বার পর্দা নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, তুমি যখন ঘর থেকে 3 কাজের কারণে বের হইবা, তুমি যদি আর্থিক কারণে বের হও, তুমি যদি ধর্মীয় কারণে বের হও, তুমি যদি ব্যক্তিগত কারণে প্রয়োজন পড়ে তাহলে বের হও, তাহলে মন করা মোতাবেক বের হতে পারবা না। আমি আল্লাহর বিধান মোতাবেক বের হতে হবে। আমি আল্লাহর বিধান কি? 1 নাম্বার হলো পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটাকে ডেকে নিবা, তারপরে একটা অংশ দিয়া তোমার মাথাটাকে ডাকবা, তারপরে একটা অংশ দিয়া তুমি তোমার চেহারাটাকে ডাকবা, চেহারাটাকে ডাকার পরে 2টা চক্ষু খোলা রাখবা। কিন্তু 2টা চক্ষু যে খোলা রাখবা বেগানা পুরুষকে দেখানোর জন্য নয়, কিংবা বেগানা পুরুষকে দেখার জন্য নয়, ওই 2টা চক্ষু তুমি তোমার হেফাজত করবা। এটা হলো তুমি তোমার নজরকে নিচের দিকে রাখবা। এই হলো বাড়ির বাহিরে 2 নাম্বার পর্দা। 3 নাম্বার পর্দা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, তুমি যখন ঘর থেকে বের হও, হে জগতের মহিলা, তখন তুমি যখন 1 নাম্বার পর্দা, তুমি তোমার পুরো শরীরটাকে ডাকো, তারপরে তুমি তোমার মাথাটাকে ডাকো, তারপরে তুমি তোমার চেহারাটাকে ডাকো, তারপরে তুমি তোমার চক্ষুকে হেফাজত করো। তারপরে 3 নাম্বার পর্দা হইল তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, লাফাইয়া লাফাইয়া হাঁটিও না, কোমর মুচড়ায়া মুচড়ায়া হাঁটিও না। তুমি যদি কোমর মুচড়ায়া হাঁটো, এমতো অবস্থায় কুচক্র তোমার পিছনে লেগে যাবে, তোমার পিছনে তোমার শরীরের অংশগুলি ভেসে উঠবে। এই জন্য কোমর মুচড়ায়াও হাঁটা যাবে না, লাফাইয়াও হাঁটা যাবে না, একমাত্র নম্রভাবে তুমি চলাফেরা করো। সুবহানাল্লাহ। এই হলো বাড়ির বাহিরের আপনার 3টা পর্দা। এখন আসেন, আপনার মোট হইল 10টা পর্দা। 1 নাম্বার হলো আওয়াজের পর্দা, 2 নাম্বার হলো যে আপনার 3 কারণে মহিলা ঘর থেকে বের হতে পারে। 1 নাম্বার হলো আপনার ব্যক্তিগত কারণ, 2 নাম্বার হলো ধর্মীয় কারণ, 3 নাম্বার হলো আর্থিক কারণ। এই হলো 4। এখন আসেন বাড়ির ভিতরে হইল 3টা পর্দা, এবং বাইরের ভিতরে 3টা পর্দা কি? একজন বেগানা পুরুষ যখন ঘরের ভিতরে ঢুকতে চায়, তুমি তাকে অনুমতি, তুমি যদি ভালো মনে করো অনুমতি দিবা। অনুমতি দেওয়ার পরে তারপরে কিভাবে কথা বলবা? এক ঘরে বসে না, মধ্যে একটা পর্দা দিয়া 2 পাশ থেকে 2 জন কথা বলবা। 3 নাম্বার পর্দা হলো দেখা গেল তার সাথে কথা বলতে গেলে গুরুত্বপূর্ণ কথা অন্য কেউ শুনে ফেলবে, এমতো অবস্থায় কথা হলো যে তার সাথে কাছে গিয়ে কথা বলো, তবে তোমার 3.5 হাত বনিকে ডাইখা গিয়া কথা বলো। বাড়ির বাহিরে 3টা পর্দা। 1 নাম্বার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3.5 হাত বনিকে তুমি ডাইকা, তারপরে তুমি তোমার মাথাটাকে একটা অংশ দিয়া ঢাকো, তারপরে তুমি তোমার চেহারাটাকে ঢাকো, তারপরে তোমার 2 নাম্বার পর্দা হলো তোমার চক্ষুটাকে নিচের দিকে রাখো। 4 নাম্বার হলো তারপরে হলো তুমি জমিনের মধ্যে তুমি হেলাইয়া তারপরে তুমি এইরকম ভাবে কোমর মুচড়ায়া হাঁটিও না। এই হলো আপনার মহিলাদের 10টা পর্দা। আল্লাহর পয়গম্বরের পরিজাত টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কত আপনার মৃত্যুর সময়ও তিনি পর্দা লঙ্ঘন করে নাই।